আমরা দরুদ পাঠ করি দুনিয়ার বুকে যত আলেম সমাজ পৃথিবীতে ছিল তাদের সবার জন্য আল্লাহ পাক তাদেরকে রহম করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা দোয়া করব এই বাড়িওয়ালার জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর একটি মহতি কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই বাড়িওয়ালার যাবতীয় বালা মুসিবত যেন আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাঝে মধ্যেই এখানে এসে তালিম করার একটা সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সকল প্রকার বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা যারা এখানে হাজারো কর্মব্যস্ততাকে পরিহার করে এখানে এসেছি, আল্লাহ যেন আমাদেরকেও তার রহমের ছায়া দিয়ে ঢাকিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিতা মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব এবং আমার আলোচনার পরে আমাদের ফরিদুল ইসলাম ভাই তিনি তালিমি বৈঠকের ফজিলত আপনাদেরকে শোনাবেন। এরপরে আরও জাগরণী তিনি বলবেন। তো আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন না। তো সেই হিসাবে আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা কতজন মসজিদে গিয়েছিলেন আজকে? আপনারা হাত তোলেন, আপনারাই বলেন যে কয়জন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখানে আছেন কতজন? এখানে আছেন কতজন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো যাই হোক, আপনারা অনেকেই আজকের যে আলোচনা শুনেছেন, আশা করি আপনাদের কাছে অনুরোধ আপনারা আলোচনাটাকে প্রচার করবেন ইনশাআল্লাহ। আর আমাদের ফরিদুল ভাই আলহামদুলিল্লাহ তিনি প্রশংসা কুড়িয়েছেন, তার কথা আমি অনেক মানুষের কাছে ফোনের মাধ্যমে সরাসরিতেও শুনছি। তারা বলছেন যে উনি নিয়মিতই মাইকে জানায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকেও এই মহতি কাজের পরিপূর্ণ একটা বারাকা দান করেন, বলেন আমিন। আপনারা ওনার ছেলের জন্য খাস করে দোয়া করবেন। ওনার ছেলেকে বাংলাদেশের অন্যতম বড় মাদ্রাসায় শিক্ষা অর্জন করার জন্য ভর্তি করে দিয়েছেন, সুদূর রাজশাহী। আল্লাহ যেন ভালো মুহাক্কিক আলেম হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিতা মা বোনেরা, এখনো যারা শাবান মাসে রোজা করেননি, আপনারা আপনাদের ব্যস্ততা শেষ হয়ে গেলে বা সুস্থ হলে আপনারা অবশ্যই সিয়াম পালন করবেন। এই সিয়াম যদি আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, তাহলে আল্লাহ আপনাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। আমার প্রিয় মা বোনেরা, ধরেন একজন ব্যক্তি একটা কামলা নিছে জমিতে কাজ করার জন্য। সে কামলার সাথে এমন সখ্যতা গড়ে উঠছে, সে কামলাকে তিনি প্রতিদিন কাজে নেন। আপনারও একটা বিশ্বাস এসেছে যে এই লোকটা আমার প্রতিদিন কাজ করে, দিন শেষ করে আমার কাছে টাকা নিয়ে যায়। কিন্তু আপনি জমিতে যান না, উনি নিজের ইচ্ছায় কাজ করে। একদিন দেখা গেল ওই লোকটা আপনার কাজ করে, ফাঁকে অন্যের জমিতেও কাজ করে 200 টাকার জন্য। তাকে 200 টাকা দেবে, আপনার থেকে 500 ঠিকই নেবে। ওই ব্যক্তির থেকে 200-র জন্য, যেহেতু আপনি জমিতে যান না, তাই এই ব্যক্তি অন্যের জমিতে কাজ করে। বলেন তো লোকটার কাজ কি হালাল হবে? কেননা একজন নিচে তারই কাজ করতে হবে। অন্যের কাজ করে যে উপার্জনটা করবে, যেটা এই 500 নেবে আর 200 যোগ করে যে 700 হচ্ছে, সম্পূর্ণটাই হারাম। তা সম্মানিত মা বোন, আপনারা বুঝবেন আল্লাহর ইবাদত করতে হয়। ইবাদত কার করতে হয়? আল্লাহর ইবাদত করতে হয়। কেন আল্লাহর ইবাদত করতে হয়? আল্লাহ আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের স্রষ্টা। তো এত কিছুর পরেও আল্লাহ আমাদেরকে রিজিক দেন, তা আমাদের কার ইবাদত করতে হবে? একেবারে খাস করে আল্লাহর। কিন্তু যদি আমরা মাজারে গিয়ে কোনো কাজ করি, কোনো মসজিদে যদি আমরা মানতের কিছু খাওয়াই, তাহলে এই আমি যে কথাগুলো বললাম, কোনো মসজিদে যদি মানত করেন, কোনো মাজারে যদি কোনো মানত করেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করতে বলেননি সেগুলো যদি করেন, তাহলে সেটাই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হবে, যাকে বলা হয় গায়রুল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন?
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে সিয়াম পালন করতে বলছেন, শুরু থেকে 15 তারিখ কিংবা তারপরে আগে পিছে করতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেন করেছেন? মানুষ যাতে রমজানের সিয়ামে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে এবং সওয়াবে ভাগীদার হতে পারে। আর এই সময় মৃত্যু ব্যক্তির জন্য খাস করে দোয়া করলে আল্লাহ কবুল করেন, তাই তিনি সিয়াম পালন করেছেন, আমাদেরকেও করতে বলছেন। কিন্তু আমরা যারা আগে ভুল করছি, আমরা যারা, আমি আপনাকে কি বলি শোনেন, আমার নিজের নানা, তার সাথে স্বয়ং আমি নিজের নানার সাথে গিয়েছি এই শবে বরাতের রাত্রিতে পায়েস খাওয়ার জন্য। আমার মনে আছে, অনেক খুব মনে পড়ে। তখন আমি অনেক ছোট, আমার মনে পড়ে যে আমাকে কোলে করে নিয়েই আরা জঙ্গল পেরিয়ে অন্য একটা গ্রামে, আমার নানা একটা মুয়াজ্জিন ছিল মসজিদের, যাই হোক সেখানে যাইতাম। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন ওই এলাকায় আমার মতো দেখতে একজন ব্যক্তি, আহলে হাদিস আন্দোলনের একজন কর্মী, আমার নানার বাড়ি এলাকায় ইমামতির দায়িত্ব পায় এবং তিনি এখনও ওখানে আছেন, প্রায় 35 বছরের বেশি হবে। উনি ইমামতি করতেছেন। এলাকা থেকে শিরক বিদআত সরে দিয়েছেন, মিলাদ কিয়াম ছিল সব তুলে দিয়েছেন। এই জন্য তুলে দিয়েছেন, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, আমরা এগুলো করছি। দেখেন আপনাদেরকে একটা জিনিস বুঝাই, মক্কার যুগে একমাত্র ওহির দাওয়াত, ওহি মানে কি, কোরআন এবং হাদিসকে বুঝায় ওহি। আমরা যেমন আমাদের স্লোগানে বলি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মানে কোরআন এবং হাদিসের বিধান কায়েম করো। সকল বিধান রসম রেওয়াজ সব পরিবর্তন, শুধু হবে আল্লাহর ওহির পথ অনুযায়ী চলা। তো সম্মানিতা মা বোনেরা, তো ওহির বিধান কায়েম করে আমার নানার বাড়ির এলাকাটা ঠিক হয়েছে, অনুরূপভাবে আপনাদের মাস্তা এলাকাটাও আস্তে আস্তে ঠিক হচ্ছে। অনেক সমস্যা, আমাদের এই স্বর্গের ধারের একটা লোক ছিল, তিনি এখন বিদেশে আছে, মাঝে মধ্যে আমার সাথে কথা হয়, নাম হচ্ছে ইমদাদুল, চিনেন আপনারা? উনি এক সময় যুব সংঘের একজন কর্মী ছিলেন, এরপরে উনি সহযোগিতাও করে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি সহ যত বিদেশি আছেন, সব বিদেশিরা আমাদের সাথে সহযোগিতা করে। আল্লাহ পাক তাদের জীবনে বারাকা দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে বিদেশের মাটিতে হেফাজতে রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোনেরা, তো ওহির ভিত্তিক চলতে হবে আমাদেরকে। আমরা জীবনে অনেক ভুল করেছি, এখন আমরা শুধরে আসবো। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও ইহুদি খ্রিস্টানদের চলাচল সবচাইতে বেশি ছিল। আপনারা একটু চেপে চেপে বসেন, একটু জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দেখেন সম্মানিতা মা, একটু মনোযোগ দেন, শোনেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের আনাগানা সবচাইতে বেশি ছিল। ওদের ভেতরে একটা ভালো কাজ, মানে এটা আমাদের দৃষ্টিতে খারাপ, তাদের দৃষ্টিতে ভালো, সেটা হচ্ছে তারা জুয়া খেলতো। জুয়া খেলা বোঝেন? জুয়া খেলাকে তারা খুব ভালো মনে করতো। যে ব্যক্তি জুয়া খেলতো তাকে হুজুরের মতো সম্মান করত। সেই জুয়ার টাকা দিয়ে মক্কা মদিনার কাজ হতো। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র একাই ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, বুঝছেন? তো সবাই 360টা মূর্তির ইবাদত করত, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে এক আল্লাহর ইবাদত করতে হবে। বলেন তো কি মেনে নেবে? মানার কোনো পথ নেই। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা 40-এ খায়েন না, কেউ মরে গেলে কারো বাদ যা খায়েন না, কিন্তু আমার মাস্টার মানুষ সবাই খায়, এটা তুলে দিতে আমার কষ্ট হচ্ছে, কেউ করতে চাচ্ছে না। নয়া হুজুর এসে নতুন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো সবাইকে বলতেন, কিন্তু এক আল্লাহকে কেউ মানত না। শোনেন, জামাত বিন মাসলামা নামে একজন ব্যক্তি, তিনি আরবের বুকে বিশাল বড় জাদুকর ছিল। সে মানুষকে জাদু করিয়ে মানুষের ইমানকে নষ্ট করে দিত। সে মানুষকে জাদু করিয়ে মানুষের যদি সয় সম্পদ যা থাকতো, যদি বলতো যে আমাকে দিয়ে যেতে হবে, সে আপোষই দিয়ে যেত। এত কঠিন জাদুকর ছিল সেই জাদুকর জিমাদের কাছে আবু জাহেলেরা চলে গেল, গিয়ে বলল, জিমাদ, আপনি তো মক্কার বুকে সবচাইতে বড় জাদুকর। আমাদের এক ভাতিজা, আমরা 360টা মূর্তির ইবাদত করি,
এ এসে বলে যে এক আল্লাহর ইবাদত করতে হবে, তো এর পাগলামো ছাড়াতে হবে, এক জাদু করে একে আমাদের দলে নিয়ে আসো। তো জামাত বলল যে ভাই আমি তো যাব, আমাকে টাকা কতগুলো দিবা? সে টাকাও দিতে চাওয়া হলো। সেই অনুযায়ী জামাত গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, তাকে সালাম দিলেন, দিয়ে বললেন, মোহাম্মদ তুমি নাকি পাগলামো শুরু করে দিছ, তোমার পাগলামো ছড়ানোর জন্য আমি সেই অনেক দূর থেকে তোমার কাছে আসছি, তুমি বলো তুমি কি পাগলামো করো। আপনারা এই কথা বুঝতে পারতেছেন? জিমাদের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনার সাথে কথা বলি ওহী ভিত্তিক, তাছাড়া আমি কোনো কথা বলবো না। আমি আপনাকে একটা খুতবা শোনাবো, আপনি খুতবা শোনেন। খুতবাটা আমরা খুতবাতেও বলি, ওয়াজেতেও বলি, এখানেও সংক্ষিপ্ত বলছি। আবার বলছি, জিমাতকে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিমাত বলছে, মুহাম্মদ তুমি কি বললে? আমি আবার শুনতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবাটা আবার দিলেন। জিমাত বলতেছে, আমি তোমার পাগলামি সূরাতে এসে আমারই পাগলামি ছুঁড়ে গেল, আমাকে এখন কালেমা পড়ে মুসলমান করে নাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা আরবি কবিতা জানতো, আরবি তথ্যগুলো জানতো, আরবি গ্রামার বুঝতো। অমুসলিম নবীকে ভালো করতে এসে মুসলমান হয়ে গেল। আর আমাদের দেশের বড় বড় হুজুররা প্রত্যেক দিন খুতবা বলে, কেউ তো মুসলমান হয় না, কেউ তো আহলে হাদিস হয় না। তার মানে হচ্ছে হুজুররা গ্রামার বোঝে না, এমনি হুদাই খালি মুখস্থ করে বলে। সম্মানিতা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিমাতকে মুসলমান করানোর পরে এই কথা ছড়ে গেল সর্ব আরব বিশ্বে। এরপরে ওমরের পালা, এগুলো আপনারা সবাই জানেন। সময় কম, 5টা বাজে, 5:40 আজকের ইফতার। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই ইতিহাসটা অন্যদিন আপনাদেরকে জানাবো, ইনশাল্লাহ শোনাবো। আপনারা মাঝে মধ্যে ডাকলে কি আসবেন? আসলে আমরাই সময় পাই না, এটা আমাদেরই ব্যর্থতা, দুঃখিত। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ইচ্ছা শুধু এই বাড়িতে নেওয়ার, তাতে আপনারা কি মনে করেন? ইনশাল্লাহ। তো সম্মানিতা মা বোনেরা, শাবান মাসের সিয়াম সম্পর্কে আপনাদেরকে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের কথা পৌঁছে দিয়েছেন, মানুষেরা কেউ মানছে কেউ মানেনি। আমরাও সেই নবীর উম্মাত, সেই পথেরই পথিক। আমরাও আপনাকে বলবো, আপনি শাবানের সিয়াম রাখবেন 2, 4, 6, 8, 10 যে কয়টা পারেন, সর্বোচ্চ বেশি করার চেষ্টা করবেন। তবে যদি কেউ নিয়ত করেন যে সামনে শবে বরাত, আমরা তো বাবার বাড়িতে থাকছি, শবে বরাতেরই রোজা করছি, কেউ যদি এই রোজাটা শবে বরাতের নিয়ত করে, যা আমি খুতবতে বলতে ভুলে গেছিলাম, দুঃখিত। তো শবে বরাতের নিয়ত করে যদি কেউ শবে বরাতের নিয়ত করে কেউ যদি রোজাটা রাখে, তার শুধু সারাদিন না খাওয়া থাকাটা এমনি হবে, কোনো সবই পাবে না, বরং আরো গুনাহ হবে। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া থাকলাম আল্লাহর সবের আশায়, কিন্তু শবে বরাতের নিয়ত করে যদি থাকি, তাহলে সারাদিন তো সব হবেই না, বরং গুনাহ হবে। এজন্য আপনাকে নিয়ত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি সিয়াম পালন করতেন, তাই আমাদেরকেও এই মাসে বেশি বেশি রোজা করতে হবে। বুঝতে পারছেন আম্মাজান? আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকেই 2টা করেন, 2টা করবেন না, 2টার চেয়ে বেশি করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা এই মাসে নফল ইবাদত করবেন রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। রমজানের শুরু থেকে শুরু করে আপনারা কোনো দিন আমাদের পাপ কাজ হয়, আমাদেরও পাপ হয়, আপনাদেরও, সবারই হয়, মানুষ বজ্ঞি, আমাদের ভুল হয়, ঠিক না? কিন্তু রোজা রাখলে পাপ থেকে বাঁচা যায়। দেখেন আমাদের দেশটা তো অশ্লীলতায় ভরে গেছে। আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি যদি সিয়াম পালন করেন, আপনার সিয়ামটাই অন্তরে আপনাকে বাধা দেবে যে আমি গুল খাচ্ছিলাম। আমাদের এক দিনীমা আছে এখানে, হয়তো এখানে আসতেও পারে, উনি আমাদেরকে খুব ভালোবাসেন, কিন্তু আজকে একটা কথা শুনে খুব মনটা খারাপ হলো। আল্লাহ যেন ওনাকে ক্ষমা করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উনি খুব ভালো মানুষ, কিন্তু উনি গুল খায়, খুব সমস্যা।
তা যাই হোক, আল্লাহ আমরা দোয়া করব, আজকে রাতে ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে এই গুল থেকে বাঁচায়, আল্লাহুম্মা আমিন। সেই শুধুই নয়, আপনারা অন্য অন্য পাপ থেকে বাঁচতে পারবেন। রোজা করলে, সিয়াম পালন করলে আপনারা অনেক পাপ থেকে বাঁচতে পারবেন। আপনার অন্তরই বাধা দেবে যে আমি তো রোজা আছি, আমার দ্বারা পাপ হবে না। দেখবেন আমাদের মায়েরা অনেক কষ্টে থাকে, তো স্বামীর বাড়ি মানে কষ্টের জায়গা। তো যখনই অন্য কারো মহিলার সাথে সাক্ষাৎ হয় তখন গীবতে ভরপুর হয়ে যায়। দেখবেন যখন একটা মহিলা রোজা রাখে তখন সে আর গীবত করতে চায় না। রোজাটা একটা ঢাল চেনেন আপনারা? ঢাল হচ্ছে ওই যে মারামারি বাজলে পুলিশেরা একটা বড় একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে, ওটার নাম ঢাল। রোজাটা হচ্ছে আমাদের জন্য জুমদুন, ঢাল স্বরূপ। যখন আমরা রোজা রাখবো, সিয়াম রাখবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে, গুনাহ থেকে বাঁচাবেন। এজন্য আপনারা সবাই সিয়াম পালন করবেন। আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ফোন করবে তাদেরকেও বলবেন আপনারা কি শাবানের সিয়াম রাখছেন। আপনি আপনি জানি না আপনি কি মনে করতেছেন, আমি যেদিন সিয়াম রাখি সম্ভবত সোমবারে, আমি সেই দিন রাত্রিতে আমার পড়োশি যত আছে, আমার পড়োশি সবার বাড়িতে গেছি। মানে আমি আমার স্ত্রীকে সাথে নিচ্ছি, নিয়ে, কারণ কোন সময় কোন মহিলা থাকে আমি তো আর সব বাড়িতে ঢুকতে পারবো না, ওকে ঢুকে দেই, সালাম দিয়ে কথা বলে আসি। আমার সবাই আত্মীয়, সবাই আদর করে আলহামদুলিল্লাহ। আমার আত্মীয় স্বজন সবার বাড়িতে আমি গিয়ে বলছি যে আপনারা আরো কবে সিয়াম ধরবেন, সিয়ামের আজকে 6টা যাচ্ছে কিংবা 5টা যাচ্ছে দিন, আপনারা কবে ধরবেন। তা অনেকেই বলছে যে বাবা সমস্যা, বিভিন্ন সমস্যা, ধরবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির আশেপাশে যে কয়েকজন আছেন, 2-1 জন ব্যতীত, আলহামদুলিল্লাহ সবাই সিয়াম পালন করতেছে। এটা একটা আমাদের তালিম, আপনারাও এরকম করবেন। দাওয়াতি কাজ, আশেপাশের লোকদেরকে বলবেন, আপনাদের জাওয়ালিদেরকে বলবেন যে তোমরা সিয়াম কবে ধরবা, আমরা ধরছি, ধরো। তাহলে মানুষের একটা একাগ্রতা বাড়বে, মানুষ সবের কাজে আসবে। একজন ব্যক্তিকে যদি আপনি সিয়ামের কথা বলেন, সে ব্যক্তি সিয়াম পালন করে যতগুলো নেকি পাবে এর অর্ধেক নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে ভালো কাজের কথা অবশ্যই বলবেন। আপনার আত্মীয় স্বজন যখন ফোন করবে তাদেরকে বলবেন, বেটি জামাই ফোন করবে যে মা তোমরা কি সিয়াম রাখছো কিনা, সিয়াম রাখো, সিয়াম রাখতে হয়। আপনি যখন এই কথাটা বলবেন, আপনার উপকার কি জানেন? যখন আপনি দুনিয়ার মুখ থেকে চলে যাবেন, আপনার মরণ হবে, বলেন তো আমরা সবাই মরবো না একদিন? আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমাদের ফরিদুল ভাই যে জাগরণীটা বলল, আমি নিসমুখ হয়েছিলাম, আমি বুঝলাম যে এই দুনিয়া থেকে আমাকে যেতেই হবে, অবশ্যই যেতে হবে। আপনারা ঘুমের সময় এই কথাটা স্মরণ করবেন যে আমাকে বোধ হয় কবরের ভেতরে রাখছে, এই কবরের ভেতরে আমি একাই আছি, কি হবে, এগুলো চিন্তা করবেন, দেখবেন আপনার আমল ভালো হবে। তো ফরিদুল ভাই যে জাগরণীগুলো বলে, আমি খুবই একটি আন্তরিকতার সহিত মন দিয়ে শ্রবণ করি আর বুঝি যে দুনিয়া থেকে আমাদেরকে যেতেই হবে, বাঁচার কোনো পথ নাই। এই জন্য আমাদেরকে ভালো কিছু করতে হবে। আপনি যখন আপনার ছেলে মেয়েকে বললেন, আত্মীয় স্বজনকে বললেন তোমরা কি রোজা রাখছো, রোজা করছো, রোজা করো, নামাজ পড়ো না, নামাজ পড়ো, আপনি মরে গেলে ওই ব্যক্তিরা জানাজায় দোয়া করবে, জানাজার পরে ভাববে যে আমার মামি, আমার চাচি, আমার খালা একদিন আমাকে ফোন করে বলেছিল যে আমি রোজা রাখছি কিনা, নামাজ পড়ি কিনা, আল্লাহ যেন আমার মামির ভালো করে। তাহলে তাদের দোয়াটা আপনার জন্য সবচাইতে বড় উপকার হবে। এই যে আমি আছি, ফরিদুল ভাই আছি, আমি প্রায় 10 বছর থেকে আছি, উনি আরো বেশি থেকে আছে, আমি আপনাদের কম বেশি, এখন এই গ্রামে যদি 100 জন মানুষ থাকে, তার কমপক্ষে 98 জন লোককে আমি চিনি, আর 2 জনকে হয়তো বা চিনি না বা পরিচয় নাই। আপনারা, আমি বেঁচে থাকতে যদি আপনাদের, আমার আগেই যদি আপনাদেরকে যেতে হয়, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আর আপনাদের আগে যদি আল্লাহ আমাকে নিয়ে নেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব। দেখেন, মানুষ মরে গেলে মানুষের 3টা আমল জারি থাকে। আজকে আপনি যে দান করবেন, মানে যেখানেই করেন, সেই দানটা আপনি কবরে পাবেন। আপনি আপনার সন্তানকে কিছু শিখাবেন, আপনার আত্মীয় স্বজনকে নামাজের আদেশ করবেন, আপনার আত্মীয় স্বজনরা আপনার জন্য দোয়া করবে, এবং আপনি উন্নয়নমূলক কিছু কাজ করবেন। কেমন কাজ? আপনি দেখলেন যে আপনার এক পড়শি নতুন বউ হিসেবে বাড়িতে আসছে, শাশুড়ির বকুনি শুনছে, কাজ করতে পারছে না, আপনি মুরব্বী হয়ে বা আপনি যে কোনো যাও হয়ে সেই বাড়ির বউকে বললেন যে ময়না, এইভাবে ঘর নেপতে হয়, এইভাবে চুলা তৈরি করতে হয়, তাকে শিখে দিলেন। এই যে শিখে দিলেন, এটা আপনার জন্য সাদকাতুল জারিয়া। আপনি মরে যাবেন, ওই বউটা মানে ওই মহিলাটা যতদিন আপনার কাছ থেকে কোনো কিছু শিখেছে, একটা খেতা সেলাই করাও যদি শিখান, যতদিন শিখেছে ততদিন আপনার আমল নামায় সব যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য
মসজিদ মাদ্রাসায় দান করবেন। এই জন্য কোথাও ভালো জায়গায় দান করবেন। দান করলে কি হবে, ওইখান থেকে আপনি মরার পরে শুধু সব পাতেই থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমাদের একটা দিনী দাওয়াত, সেটা হচ্ছে আমাদের ঈদের পরে রাজশাহীর তাবলিগি ইজতেমা। আপনারা যদি যেতে চান, আপনারা ফরিদুল ভাইয়ের সাথে, ওই সাতভাইপাড়া আশাফুলের সাথে যোগাযোগ করবেন, ওনারা গাড়ি নেবে, আপনারা ইনশাআল্লাহ ইজতেমা থেকে ঘুরে আসতে পারবেন। আপনাদের জন্য জোর নাই, তবে আপনারা দোয়া করবেন। জি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন, ইনশাআল্লাহ বলেন। আগে থেকেই ছিল না, গত বছর থেকে খুব ভালো করে করছেন। 10 বিঘা একটা জায়গা আছে, চতুর্মুড়ো মনে করেন যে জেলখানার মতো করে প্রাচী দেওয়া আছে, এরকম একটা নিরাপদ জায়গায় মহিলাদের জায়গা করা আছে। তো আমরা একটু আজকের তালিমি বৈঠকের যে ফজিলত, এই সম্পর্কে আমরা ফরিদুল ভাইয়ের কাছ থেকে একটা জাগরণী সহ এই আলোচনাটা শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি বেশি কিছু বলতে পারলাম না, আমাকে আরও আগে আসা দরকার ছিল, একটু ক্লান্তও লাগতেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে কষ্ট করে নিয়ে আসলাম, কিছু কিছু শোনাতে পারলাম না ভালোভাবে। আপনারা দোয়া করবেন। আমরা এবারে ফরিদুল ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এগুলা লাগবে না, আমরা এগুলো নেওয়ার জন্য আসি না, আমরা খুব কষ্ট পাবো। না না, আপনারা শুনবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা গুনাহগার একমাত্র আল্লাহ তাআলার জন্য সর্বনা আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখির নবী শেষ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির। কে কয় বিঘা জমি কিনতে পারবে? কার সাইকেল আছে মোটরসাইকেল কিনবে, মোটরসাইকেল আছে কার গাড়ি কিনবেন। আমরা এই পার্থিব জীবনে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, কিন্তু আল্লাহ তাআলা বললেন আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়া ভবের নীলা সাঙ্গ করা হইল আমার কাম, ভবের নীলা সাঙ্গ করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি এতিম করিসা, মাতা পিতা হরণ করি এতিম করিসা। আওলাদকে হরণ করে কাদাই বাবা, ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই। আমার ভীষণ সবল হতে রক্ষা কারো নাই। ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই। আমার ভীষণ সবল হতে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী। সময় হলে হাজির হব তোমার নিকট আমি, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কখন যেন আমাদের রূহ পাখি নেওয়ার জন্য আসবে, আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। কোনো কিছু আমাদেরকে পৃথিবীতে ধরে রাখতে পারবে না। একদিন নাতে একদিন আমাদেরকে ধরা পড়তে হবে। ধরা তোমায় দিতেই হবে, ধরা তোমায় দিতেই হবে। কোথায় তুমি পালাবে? কি জবাব দেবে আল্লাহর কাছে গিয়ে? কি হিসাব দেবে আল্লাহর কাছে? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন। জীবন ডায়রি দেবে বাহির করিয়ে তোমার, জীবন ডায়রি দেবে বাহির করিয়ে। কি জবাব দেবে আল্লাহর কাছে গিয়ে?
কি হিসাব দেবে আল্লাহর কাছে। দুনিয়ার মোহে পড়ে রং তামাশায় ডুবে, দুনিয়ার মোহে পড়ে রং তামাশায় ডুবে, হালাল হারাম সবে গিয়াছ ভুলে তুমি, হালাল হারাম সবে গিয়াছ ভুলে। কি জবাব দেবে আল্লাহর কাছে গিয়ে, কি হিসাব দেবে আল্লাহর কাছে। ধরা তোমায় দিতেই হবে, ধরা তোমায় দিতেই হবে, কোথায় তুমি পালাবে। কি জবাব দেবে আল্লাহর কাছে গিয়ে, কি হিসাব দেবে আল্লাহর কাছে। এই সারা দুনিয়ার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, তিনি জিনদের যারাই মসজিদুল মুকদ্দাস তৈরি করতেছিলেন, এমন সময় তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, আজরাইল রে, কি খবর নিয়ে এসেছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, ও সুলাইমান, আমি তোমার রূহ কবজ করার জন্য এসেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, আমাকে একটু সময় দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, না, কোনো সময় দেওয়া হবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মসজিদের অনেক কাজ বাকি রয়েছে, হিসাব নিকাশ বাকি রয়েছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, কোনো সময় দেওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজরাইল, ও আজরাইল, আমাকে একটু সামান্য সময় দাও, আমাকে বসার সময় দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, না, তোমাকে বসার সময় দেওয়া হবে না। সারা দুনিয়ার বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করা হলো দাঁড়ানো অবস্থায়, তাকে একটু সময় দেওয়া হলো না। সেই আজরাইল যদি আমাদের রূহ কবজ করার জন্য এসে, তাহলে আমাদের কোনো কৈফিয়ত চলবে না, কোনো কৈফিয়ত চলবে না। কথা ঠিক না? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডোবাও তেলাওয়াতে, নেকি আয়াতে আয়াতে, দিলটা ডোবাও তেলাওয়াতে, নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সিজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে। সিজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে। সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে। মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই, পারবো তো ইনশাল্লাহ। মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই,
আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই। পাবো তো ইনশাল্লাহ। নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল সাল্লামকে বললেন, ও আজরাইল, আজরাইল রে, তুমি যে বিভৎসকর আকৃতি নিয়ে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে তুমি পাপিষ্ঠ বান্দাদের রূহ কবজ করো, সেই চেহারা খানাকে আমাকে একটু দেখাও। আজরাইল সাল্লাম বললেন, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, তুমি সহ্য করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল, আমি সহ্য করে নেব, তুমি আমাকে সেই বিভৎসকর আকৃতি খানা দেখাও। আজরাইল সাল্লাম বললেন, ইব্রাহিম তুমি মুখ ফেরাও, মুখ ফিরে দিকে তাকাও। যখন ইব্রাহিম সাল্লাম মুখ ফিরেছেন, সেই সময়ের ভিতরে আজরাইল সাল্লাম এত বিভৎস আকৃতি, ভয়ঙ্কর আকৃতি রূপ ধারণ করেছেন। তার জমিন, তার মাথা আসমানে, পা জমিনে, পৃথিবীর এক প্রান্তে এক হাত, অপর প্রান্তে এক হাত। তার চক্ষু দুটি বড় বড় দিঘির মতো নীল রঙের, তার মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, কান দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। এই বিভৎস আকৃতি থেকে, ভয়ঙ্কর আকৃতি থেকে ইব্রাহিম সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহলে একটু চিন্তা করেন, তাহলে আমাদের মতো পাপিষ্ঠ বান্দার রূহ কবজ করার জন্য যখন আজরাইল সাল্লাম আসবেন, তখন আমাদের কি অবস্থা হবে? কেমন অবস্থা হবে? কঠিন অবস্থা হবে। আমাদের হুঁশ থাকবে না, এত বিভৎস আকৃতি হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন, ও মুসা, মুসা রে। যখন মুসা আলাইহিস সালাম রূহ কবজ করতেছিলেন, তখন আল্লাহ তাআলা মুসাকে বললেন, ও মুসা, তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন অনুভূত হচ্ছে? মুসা আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, একটা জীবন্ত পাখি অথবা একটা জীবন্ত বকরির গা থেকে চামড়া ছিলে যদি উত্তপ্ত তেলের ভিতরে, গরম তেলের ভিতরে ভাজলে যেমন যন্ত্রণা হয়, আমার মৃত্যুর যন্ত্রণা তেমন অনুভূত হচ্ছে। তাহলে চিন্তা করেন, আমাদের পাপিষ্ঠ, আমাদের মতো পাপিষ্ঠ বান্দাদের রূহ কবজের সময় কেমন কষ্ট হবে। যাই হোক, সময় শেষ। হ্যালো, তো ঠিক আছে, আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তার ফজলটা কই? তালিমি বৈঠকে ফজলত একটু শোনেন, অল্প সময়, সময় বেশি নাই, 23 বাজে। যেখানে তালিমি বৈঠক হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা দেখো তো, ওই যে মাস্তা শকেদের গ্রাম মতো ঘরের মধ্যে কি হচ্ছে? তখন ফেরেশতারা, আল্লাহ, তোমার বান্দারা ওই ঘরের ভিতরে তালিমি বৈঠক করছে। তা কি করছে? তোমার গুনাহগার করছে, তোমার কোরআন হাদিসের কথাবার্তা করছে। আল্লাহ কি জানে না? আল্লাহ জানে, তা ফেরেশতা করছে, সাক্ষী ধর জানে, সাক্ষী 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 বানাচ্ছে। তখন আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? না, আল্লাহ তোমাকে তো আর দেখিনি। আমার জান্নাত দেখছে? না, আমার জান্নাত দেখছে না, দেখিনি। পুলসার দেখছে না, কিছুই দেখিনি। জান্নাত জাহান্নাম না, হাসরের ময়দান, বিচার কর্ম, তাই দেখছে না, দেখিনি। তাহলে না দেখে যদি তারা বিশ্বাস করে, তাহলে তুমি কি করো? তোমরা সাক্ষী থাকো। আর এই তালিম বৈঠকের আশেপাশে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত এখানে ফেরেশতা লিপিবদ্ধ হয়ে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, এখানে ফেরেশতারা আমাদের আলাপ আলোচনা শুনিচ্ছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো,
তারা যদি আমাকে না দেখে বিশ্বাস করে, আমার জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে, পুল সিরাত যে বিজলি আগের পার হওয়া লাগবি, সেখানে পাপিষ্ঠ বান্দারা কাটে জাহান্নামের মধ্যে পড়ে যাবি, এই যদি তারা বিশ্বাস থাকে, আমি হিসাব নেব, মিজান থাকবে, সে তারা যদি না দেখে ভয়ে তারা যদি এই জান্নাত তারা কামনা করে, ফেরেশতারা তোমরা কি করো, তাদের আমলনামা যত পাপ আছে পাপগুলো তুমি মোচন করে দাও সুবহানাল্লাহ, এবং সেগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও। তখন ফেরেশতারা আল্লাহ অর্ডার অনুযায়ী তাই করবে। আচ্ছা, তোমার আল্লাহ তাআলা ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দেবে তোমরা সুবহানাল্লাহ। তাহলে এই তালিমগুলো আসলে লাভ আছে না লস হবে? অনেক লাভ আছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো। আল্লাহ তাআলা ফেরেশতাকে সাক্ষী দিবি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ। আর শেষ কথা হলো, আমার সময় যেহেতু কম, কথা বলার সময় হচ্ছে না আমার, ভোটের বিষয়। সামনে যে ভোট আসছে, এই ভোটটা হচ্ছে আমাদের পবিত্র আমানত কই আমরা, কিন্তু আমানত কি? আমানত নয়, এর পাপের ঘাঁটি। আমরা একটা ভোট দিনু, সমস্ত ভালোবাসেন, আমরা একটা ব্যালট পেপারে সাইন দিনু, সিল মারনু, ওই এমপি হয়ে গেল, মেম্বার হলো, চেয়ারম্যান হয়ে গেল মনে করো। এখন এই চেয়ারম্যান এখন যত খারাপ কাম করবি, চাউল মারবি, ও বয়স্ক ভাতা 200 টাকা নিবি, তার তো বিধবা ভাতার টাকা নিবি, শিশু কার্ড নিবি, কানার ঘুরে নিবি, পয়সা লাগিয়ে নিবি, এই যে টাকা নিয়ে চাউল টাউল টাকা মারে শেষ করবি। এই পাপ যেগুলো হবি, পাপগুলো সুত্তে পাপ নয়, অংশ আমাদের আমলনামায় চলে আসবি। তাহলে ভোট দেওয়া যাবে না, যাবা না? আমরা এখন সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কাট দিবেন দেন, না দিবেন না দেন, কিন্তু আমাদের সতর্ক করলাম, ভোট দিলে আপনাকে গুনাহ হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, দুধ পাঠিয়ে দাও তো, আসল করে হাতা না। এখন আমি তালিম করবো সরকার ধারে। যাই হোক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো আমরা একটু বটির শেষে দোয়া পাঠ করি, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী। আচ্ছা, এখন তোমার দায়িত্ব থাকলো, তোমরা যেটা ভালোবাসে করো। হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।